এত অসুস্থতার মাঝেও আমি কিন্তু আমার সৃষ্টিকর্তার উপর কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ কি জানেন, আমি এটা মন থেকে মানি এবং বিশ্বাস করি যে আমাদের সৃষ্টিকর্তা কিন্তু আমাদের যা কিছু করেন না কেন তার মধ্যে কোনো না কোনো কল্যাণ অবশ্যই লুকিয়ে থাকে। আজ হয়তো বা আমার একটু খারাপ সময় যাচ্ছে, একটু কঠিন সময় যাচ্ছে, তাতে কি আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের জন্য সামনে অবশ্যই ভালো কিছুই রেখেছেন ইনশাল্লাহ। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার চ্যানেল জান্নাত লাইফ স্টোরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর এই ব্লগটা কিন্তু শুরু করছি আমার মামার বাড়ি থেকে, মানে আমার মামা শ্বশুরের বাসার সেকেন্ড ব্লগ আর কি। আমি যেদিন চলে আসবো সেদিন সকাল থেকেই শুরু করলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সকালে উঠেই সেদিন সকাল সকাল একটু গোসল করে নিয়েছিলাম। গোসল করে ড্রেস পরে আমি এখানে হচ্ছে একটু এখানে হচ্ছে ঘরের ভিতর একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ ডক্টর আমাকে প্রচুর পরিমাণে রেস্ট নিতে বলেছে। সেই অনুযায়ী পানি খেতে বলেছে, লিকুইড খাবার খেতে বলেছে, আর হচ্ছে যেগুলো একদম নর্মাল ঘরোয়া খাবার সেটাই খেতে বলেছে। অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার একদমই খেতে নিষেধ করেছে। তো এখানে আমি কিন্তু আর শুয়ে বসে থাকতে পারছিলাম না, পরে একটু ঘর দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তারপরে কিন্তু এখানে আমি সকালবেলা খেয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন, একটা ডিম সিদ্ধ আর হচ্ছে জাউ ভাত আর কি। এটাই হচ্ছে আমাদের লেবার আর কি সহজভাবে নিতে পারে, মানে একদমই সহজ পাচ্য, যেটা আমাদের শরীরের জন্য ভালো, সেটাই হচ্ছে মানে সহজে হজম করতে পারবো, সেটাই হচ্ছে খেতে বলেছিল ডক্টর। কারণ আমার এখন জন্ডিসের আজকে 7-8 দিন হয়েছে, আর আমি টেস্ট করেছি, টেস্টে ধরা পড়েছে যে আমার হচ্ছে এ ভাইরাসটা পজিটিভ। তো এ ভাইরাস পজিটিভ হলে ডক্টর বলেছে এটা কোনো না কোনো বাহিরের খাবারের সাথেই হচ্ছে এসেছে, তো এর জন্য বাইরের কোনো খাবার এখানে খাওয়া যাবে না। তারপর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেইভাবে ঘরোয়া খাবারই খাচ্ছিলাম, কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে আমার আব্বু হচ্ছে ওই যে থাকে না গ্রাম্য ভাষায় আর কি, জন্ডিস হলে আগের কালের মুরব্বীরা একটু ঝেড়ে দিত, পানিতে করে হাত পা মাথা চুন ভিজিয়ে ঝেড়ে দিত। কে কে কার এলাকায় এটা প্রচলিত আছে জানি না, আমাদের এখানে ছিল। তো আব্বু, আমি তো যেহেতু এখানে উপস্থিত ছিলাম এর জন্য ঝাড়তে পারিনি, বাট আমার জন্য এই যে কিশমিশ আর দই পরে নিয়ে আসছিল, এটা খেলে নাকি জন্ডিস কমে যায়। তাদের আসলে মন রক্ষার জন্য এটা আমাকে করতে হয়েছিল, যাই হোক করেছিলাম। তো আল্লাহ ভালো জানে যে কতটুকু আমি সুস্থ হতে পারবো, তবুও আল্লাহর পরে আমার অসীম বিশ্বাস, ইনশাল্লাহ আমি এটা রিকভারি করতে পারবো আর কি। তারপর এখানে দেখতে পাচ্ছেন তখন কিন্তু আমার মেয়ের এক্সাম টাইম ছিল, আমি আমার মেয়েকে পড়াচ্ছিলাম, আর এখানে মামা আম্মা খেয়ে দিয়েছিল, সেটাই খাওয়াচ্ছিলাম। আমি কিন্তু খাইনি, কারণ সেটা প্রচুর পরিমাণে ঝাল ছিল। তারপর বিকাল টাইমের দিকে হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে ট্যাপ ফুল নিয়ে আসছিল, আমাদের এখানে এটাকে ট্যাপ ফুলই বলে। তো এটা নিয়ে আসছিল, আর হচ্ছে কাঁচা ঝাল দিয়ে তাদের সুন্দর করে মাখিয়ে দিলাম, কারণ আমার হাতের মাখা খেতে আমার হাজবেন্ড এবং আমার শ্বশুরবাড়ি পরিবারের সবাই ভীষণ পছন্দ করে। অসুস্থ থাকার কারণেও মানে আমি তো খেতে পারছি না, বাট তাদের মাখিয়ে দিলাম, তারা আমার হাতের মাখা পছন্দ করে এর জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন আমার জন্য কিন্তু পেঁপে কেটে এনে দিয়েছিল আমার মানে মামা শ্বশুরের হচ্ছে বৌমা আর কি, আমার ছোট যা। তো আমি অন্য ফল তেমন খেতে পারছি না, কারণ খেলে খুব গ্যাসের প্রবলেম হচ্ছে। এখানে শুধু পেঁপেটাই ভালো করে হজম করতে পারছিলাম, মানে খেলে ভালো লাগছিল আর কি। আর পরপরই হচ্ছে আমার মেয়েকে, এই যে সবাই মিলে তারা লুডুস খাচ্ছিল, আর আমার মেয়েকেও লুডুস দিল। সেটা খাওয়া দাওয়ার পর রাতের খাবারও আমরা সবাই মিলে একসাথে কমপ্লিট করলাম, এবং তাদের ব্যালকনিতে যখন চলে আসবো রাত্রেবেলা, সেদিনই চলে আসছিলাম, তো তাদের ব্যালকনিতে সুন্দর করে যে একটু ভিউটা নিচ্ছিলাম, এত সুন্দর ভিউ লাগছিল কি বলবো, মানে মনে হচ্ছিল যে পুরো একটা অন্ধকারের মধ্যে জোনাকিগুলো টিপটিপ করে জ্বলছে, এরকম মানে জোনাকি পোকা থাকে না, ওই রকমই। তো খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা হচ্ছে জানাবেন কমেন্টস করে, আর অবশ্যই সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে হচ্ছে মানে ভালো করে ফিরতে পারি, কারণ আমি যেসব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলোই আমার অসুস্থতার মধ্যেই করা। তো
তো আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সরা, আমার এই ভিডিওগুলো যদি একটু কোথাও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালো করে কামব্যাক করতে পারি আপনাদের মাঝে, এবং আমি এইভাবেই কন্টিনিউয়াসলি আমার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা সবাই আশা করি পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।